এমন হবে যদি পাকিস্তানে অকুপাইড কাশ্মীরের মানুষজন নিজেরাই বলে দেয় যে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাই এবং তারা স্বইচ্ছায় সেই আবেদন করছে এবং ভারত সরকার সেটা গ্র্যান্ট করছে। শুনতে অনেকটা গল্পের মতন মনে হচ্ছে, বাট আমার বন্ধুরা যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের দরবারে এটা কিন্তু বিশাল বড় নিউজ, কারণ এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা। চোখে আঙ্গুল দিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কিন্তু প্রোটেস্ট শুরু হয়ে গেছে এবং সারা বলছে আমাদের হয় স্বাধীনতা দাও, না হলে আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত হতে দাও। কোন ধরনের কোনো ফোর্স ইমপ্লিমেন্টেশন হয়নি, কোন ধরনের ভারতের থেকে কোনো ইন্ধন হয়নি, কিন্তু স্বইচ্ছায় তারা বলছে। এটাই কি মোদি ম্যাজিক? বললে অনেকে এখন বলবে যে পলিটিক্যাল কমেন্ট করছেন, কিন্তু গোটা ইন্টারন্যাশনাল রিলেশনে পলিটিক্সটা কিন্তু আছেই ভাই, এটা তোমাকে মানতে হবেই। অনেক বড় বড় অ্যানালিস্ট বলেছিল যে 2024-এ, দেখুন এটা তো কোনো গন্ডগোলের বিষয় নয়, 2024-এ মোদি গভর্নমেন্ট আসছে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় আসার পরে অনেক কিছু ঐতিহাসিক জিনিস কিন্তু হতে পারে বা হওয়ার চান্সেস ম্যাক্সিমাম। কারণ আমরা সবাই জানি মোদির যা বয়স, মোদিজির টেনিয়রের এটা হয়তো লাস্ট এই আপকামিং 5 ইয়ার্স। তো যে কোনো রাজনেতা চাইবে তার সময় অনেক কিছু ঐতিহাসিক ঘটনা ঘটাতে। তারই কি সূত্রপাত এটা? কি মনে হচ্ছে কোন দিকে চাইছে এই টেনিয়র? কারণ কয়েকদিন আগে পাকিস্তান চাইছিল যে এই নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে যে ইলেকশনটাকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে এখানটাতে ড্রাগস রপ্তানি আমদানি করে এবং পয়সা কালো কারবারি করে কি করে ইন্ডিয়ান ইলেকশনটাকে প্রভোগ করা যায়। গুজরাটে কয়েকদিন আগে এই নিয়ে জাহাজ শুদ্ধ ধরাও পড়েছিল, এই চ্যানেলে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। বাট এই মুহূর্তে পাকিস্তান সরকার শেহবাজ শরীফের কপালে কিন্তু সবচেয়ে বড় ভাঁজটি পড়েছে। কি ভাঁজ? এবং সেই নিয়ে তিনি এক বিশাল বড় টুইটে লিখেছেন তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে যে এজেকে মানে আজাদ জম্মু কাশ্মীর, যেটা একদমই ইললিগাল একটা কমান্ড, যে আজাদ জম্মু কাশ্মীর বলে কিছু নেই, ওটা অ্যাকচুয়ালি পিওকে। যে সেখানকার মানুষজনরা যে প্রোটেস্ট করছে তাতে আমি বিচলিত, আমি বীতশ্রদ্ধ। আমি জানি এটা হয়তো কারো ইন্ধনে হতে পারে বা আমরা দেখছি ক্ষেত্রে তিনি লিখেছেন যে আমার দলের কর্মীরা দেখছে সেখানে কি হয়েছে, সেটাকে মেটানো যায় কিভাবে। এখানেই হচ্ছে ঘটনাটা। আমার দলের কর্মীরা কথাটা তিনি কেন বললেন? তিনি তো সেখানকার প্রেসিডেন্ট, যা কিছু করতে পারেন। তার কারণ হচ্ছে পাকিস্তানে দুটো প্যারালাল জিনিস চলে। মানে যখন এর আগের বছর ইলেকশন হয়েছিল তখন এরা কি করেছিল, এই পিওকে এরিয়াতে একজনকে এরা আবার প্রাইম মিনিস্টার বানিয়ে রেখে দেয়। সেখানকার একটা প্যারালাল গভর্নমেন্ট আলাদাভাবে চালায়, যেটা আমরা শুনে রেখেছি। এবং সেখানে কিন্তু তেহরিকে পাকিস্তান মানে যেটা হচ্ছে আমাদের ইমরান খানের পার্টি, সেই ইমরান খানের পার্টির বলবলা প্রচুর ছিল এবং সেখানকার সৈন্যদের সাথে তাদের বলা হয়তো খুব ভালো সম্পর্ক ছিল বলে প্রচুর সিটও পেয়েছিল। সময় গড়ায় আজকের ডেটে ইমরান খান জেলে এবং তার পার্টির সাথে প্রচুর গন্ডগোল শুরু হয়ে গেছে কিন্তু সেখানকার সেনাদের, এবং কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে পিওকে এরিয়াগুলো। সেখানকার মানুষজন বিক্ষোভে ফেটে পড়ছে এবং ইমরান খান গত কয়েকদিন ধরে জেলে বসে তিনি বলে যাচ্ছেন যে পিওকের অবস্থা ঢাকার মতন হয়ে যাবে। পিওকের অবস্থা তিনি কোট আনকোট বলছেন বাংলাদেশের মতন পরিস্থিতি হবে, ঢাকার মতন হয়ে যাবে, ওটা চলে যাবে আলাদাভাবে। আরেকটাও বলছেন যে এত দীর্ঘদিন ধরে সেনারা যেভাবে ইমরান খানকে বন্দী করে রেখেছে তাতে ইমরান খানের মার্ডারও হয়ে যেতে পারে। সেই জন্যই সেখানে যেহেতু কন্ট্রোলটা এক সময় ছিল ইমরান খানের পিটিআই পার্টি, সেই জন্যই কিন্তু এখনকার যে পাকিস্তানের সরকার সে বলছে আমার দলের কর্মীরা দেখবে। অ্যাকচুয়ালি হয়েছে কি ঘটনাটা, কেন পিওকের মানুষরা এত বীতশ্রদ্ধ হয়ে গেল? তার কারণ হচ্ছে, দেখুন কিছুদিন আগে কাশ্মীরে আমরা জানি যে যেভাবে শান্তি হয়েছে, যেভাবে 370 সরে যাওয়ার পরে সেখানকার মানুষজন, তার তো একটা ভাইবস বা একটা এফেক্ট হতে বাধ্য। এর সাথে যেটা প্লাস পয়েন্ট হয়েছে যে সেখানকার মানুষজনের উপর এত পরিমাণ বোঝা চাপছে, কারণ 20% হারে ইনফ্লেশন রেট বেড়ে গেছে পাকিস্তানে। ক্যান ইউ ইমাজিন? এবার সেটা বাড়ছে, তার কারণটা আপনাকে বুঝতে হবে।
IMF তারা দাবি করছে তারা যে লোন পাকিস্তানকে দিয়েছে হয়তো তারা সেটা আর ফেরতই পাবে না। IMF যাদের যাদের লোন দেয় সেটা খুবই কম ইন্টারেস্টে বিভিন্ন দেশকে লোন দেয় বিভিন্ন সময় বিভিন্ন দরকারে। মানে এরকম একটা কমেন্ট শ্রীলঙ্কাতে কিছুদিন আগে দুর্দশার সময়ও কিন্তু তারা কমেন্ট পাস করেনি এরকম। এবার IMF কে এই লোনের বোঝাটা যত বাড়তে থাকছে, যত তার ইন্টারেস্ট বাড়তে থাকছে, পাকিস্তান গভর্নমেন্টকে তো সেটা চোকাতে হবে, কিন্তু তারা চোকাতে পারছে না। তাহলে তারাই চোকাতে না পারে, তাহলে পরে তারা কার কাছ থেকে সেটাকে উসুল করবে? সেখানকার মানুষজনের কাছে। আর সেই জন্যই পাকিস্তানে যেটা হচ্ছে যে ইলেকট্রিক বিলের উপরে আলাদা হচ্ছে, ট্যাক্স লেগে যাচ্ছে অনেক কিছুর উপরে, জলের জন্য ট্যাক্স লাগছে এক্সট্রা করে, যেটা ধরুন 10 টাকা লাগতো সেটা এখন তাদের 18 টাকা লাগছে। এবার ইনকাম তো বাড়ছে না, সেই জায়গা থেকে ইলেকট্রিসিটি বেসিক যে নিডস গুলো সেইগুলোর দাম কিন্তু চড়া হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই সেখান থেকে বেরিয়ে এসে যখন একটা সময় এই পিওকে এবং আমাদের যে কাশ্মীর রয়েছে তাদের মধ্যে তো একটা সম্পর্ক বলুন বা তাদের মধ্যে একটা লোকাল লোকের আদান প্রদান রয়েছেই, বা তাদের ইনফরমেশন পাস তারা জানতে পারছে তারা এখন কিরকম রয়েছে। তো সেই জন্যই রীতিমতো পোস্টারিং চলছে রাস্তায় ঘাটে, আজাদি চাইয়ে বলে পিওকে এরিয়াতে মানুষজন ঘরের বাইরে বেরিয়ে প্রোটেস্ট করছে। এই দৃশ্যও দেখার মতন অবস্থায় পাকিস্তান কিন্তু রেডি ছিল না। কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষের কি স্ট্যান্ড রয়েছে সেটা আপনাকে জানতে হবে। ভারত সরকারের আমাদের যে চিফ ডিফেন্স মিনিস্টার রয়েছে তিনি বলেই দিয়েছেন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্ট্যান্ড নেই। লেটস পিওকে ডিসাইড, যারা ওখানকার মানুষজন আছে তারা ডিসাইড করুক ফার্স্ট যে তারা কি চায়। তারা যদি বলে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই, রিপাবলিক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চাই, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাকে ভেবে আগে প্রসেস করবে এবং আমরা এই সময় খালি জল মাপবো বা দেখতে থাকবো যে কোন দিকে টার্ন হচ্ছে পিওকের পলিটিক্স। পিওকেতে একদিকে ইমরান খানের পার্টি যেখানে পিওকেতে প্রাধান্য রয়েছে সেখানে হাল ফোটাতে পারছে না কিন্তু যে সরকার রয়েছে তার পার্টি, এবং সেখানে আর্মির সাথে এদের গন্ডগোল হচ্ছে এবং মাঝখানের লোকগুলো কিন্তু এটা ভালো মতন বুঝে গেছে যে এখানে থাকা মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে। কারণ মানুষ বেসিক নিড গুলো চায়, রুটি কাপড়া মাকান, দৈনন্দিন ভাবে চলার জন্য তার যদি প্রচুর ধরনের খরচা হয়ে সে বাঁচাবে কি করে, সে বাঁচবে কি করে, এবং সেই মতন সে পরিষেবা পাচ্ছে না। সেই জন্য তারা রাস্তায় নেমে আজাদি চাইয়ে পিওকের মানুষজন বলছে। মানে ঠিক 370 যখন চলে গেল সেটাও ছিল একটা ঐতিহাসিক ব্যাপার, এবং তারপরের যে কাশ্মীর এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরের মানুষজন, আমার যত বন্ধু বান্ধব যারা ওখানকার লোকালাইট, তারা বলছে আমরা আগের চেয়ে অনেক 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 হ্যাপি। সেটা দেখে হয়তো পিওকের মানুষজন ভাবছে যে আমরা হয় ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাই, না হলে আমাদের আজাদ করে দাও। এটা তারা আবেদন করছে পাকিস্তান সরকারের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইউএস বা চায়না পাকিস্তানের হাত না ধরে তাহলে কিন্তু IMF এর এই টাকা তারা ফেরত দিতে পারবে না। এবং চারিদিকে পোস্টারিং চলে গেছে, লেটস গোটা বিশ্ব তাকিয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে বাসী কোন দিকে টার্ন নেয়। কারণ আমার মনে হয়েছে একদিকে বাঘ একদিকে কুমির মাঝখানে রয়েছে, এবং এমন একটা জায়গায় রয়েছে পিওকের মানুষজনকেই কিন্তু এখন ভাবতে হবে তারা ভারতের সাথে জুড়তে চায় না তারা পাকিস্তানে থেকে যেতে চায়। কারণ এই প্রোটেস্টটা যে হবে সেটাও কিন্তু দুঃস্বপ্নে কেউ ভাবেনি, আর মাথার ঘাম উঠে গেছে সেখানকার সরকারের। তো কালের চাকা ঘোরে বস, এবং আমাদের সবার নজর থাকবে যে পিওকেতে আগামী দিনে কি কিভাবে ডেভেলপ হচ্ছে। নজর থাকুক সবার। বাংলায় বিশ্ব 24 চ্যানেলে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন, কারণ এইরকম টপিক নিয়ে কিন্তু আরো ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে।